হ্যাঁ, খেতে কেন দেব না? আসুন, আপনি বারান্দায় বসুন, আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি। বাহ, তোর হাতের রান্না তো অসাধারণ। অনেক দিন বাদে এমন রান্না খেলাম। আমি তোর উপর খুব খুশি হয়েছি রে মা। বল, তোর কি চাই? না সাধু বাবা, আমার কিছুই চাই না, শুধু দোয়া করবেন যাতে আমার ছেলেটাকে নিয়ে শান্তিতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। যদি তোর কোনো বিপদ হয়, আমি সেদিন ঠিক আসব তোকে সাহায্য করতে। আমি এখন চলি। বাহ, কি সুন্দর ঘ্রাণ! খাদিজা যে কি করে এত সুন্দর রান্না করে কে জানে। আমি যদি এত সুন্দর রান্না করতে পারতাম তবে সে কি ভালো হতো। আমিও তো চেষ্টা করার পরেও তো কিছুতেই রান্না ভালো করতে পারি না। মা, ও মা, দেখো আমি কত বড় মাছ ধরে এনেছি। এই মাছটা সুন্দর করে রান্না করো দেখি, অনেক ক্ষুধা পেয়েছে। তুই এত বড় মাছ কোথা থেকে পেলি রে বাবা? নদী থেকে ধরেছি মা। ঠিক আছে বাবা, তুই বস, আমি চট করে মাছ রান্না করে নিয়ে আসি। ধের, কি রান্না করেছো মা? এত কষ্ট করে নদী থেকে মাছ ধরে আনলাম, আর তুমি যেভাবে রান্না করেছো এতে তো মুখে তোলা যাচ্ছে না। ড্যাডি, আমার খিদেই মারা গেল। বাবা, কোথায় যাচ্ছিস রে? দুমুঠো খেয়ে যা, না খেয়ে যাস নে রে বাবা। চত্ব সবের। না না, এই অমন রান্না আমি খেতে পারবো না। মা, তুমিই খাও, আমি চললাম। ওমর, ওমর, খেলতে যাবি না? আরে তানভীর বাবা যে, তা তুমি এখানে কি মনে করে বাবা? কিছু না কাকি, ওমরকে ডাকতে এসেছিলাম, খেলতে যাব। তুমি খেয়েছো? না গো কাকি, নদী থেকে একটা বিশাল বড় মাছ ধরে এনেছিলাম। ভাবলাম মা মাছটা স্বাদ করে রান্না করবে, আর আমি কবজি ডুবিয়ে খাবো। কিন্তু মা এমন ভাবে রান্না করেছে সেটার মুখে উঠল না। সে কি বাবা, অনেক বেলা হয়েছে তো, এখনো খাওনি? সারাদিন না খেয়ে তুমি থাকবে কি করে? তুমি বরং ওমরের সাথে দুমুঠো খেয়ে নাও, তারপর না হয় খেলতে যাবে। হ্যাঁ তানভীর, খাবি আয়। বাহ কাকি, তোমার হাতের রান্না তো অনেক সুন্দর। হ্যাঁ হয়েছে বাবা, এখন খেয়ে নেই তো দেখি। আর মাত্র একদিন বাকি, এর মধ্যে ভালো রাঁধুনি খুঁজে না পেলে আমার গর্দান যাবে। সারা গ্রাম খুঁজলাম, কিন্তু মনের মতো রাঁধুনি পেলাম না। কি যে করি! আহা হা হা, কি সুন্দর ঘ্রাণ! এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বাড়ি থেকে আছেন? একটু বেরিয়ে আসেন। কি আপনি? কি চাই? আমি হলাম এই মোড়ল মশাইয়ের নায়েব। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার মনে হয় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। কি বিপদ? আমাকে বলুন, দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা। মোড়ল মশাইয়ের কঠিন অসুখ হয়েছে, কোনো কিছুতেই তার মুখে স্বাদ আসছে না। নিন নিন, শুরু করেন মোড়ল মশাই। খেয়ে বলুন তো, নতুন রাঁধুনির রান্নার স্বাদ কেমন? ছি 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 ছি, ওয়াক, থু! এমন জঘন্য রান্না আমি আমার বাবার জন্মে কোনোদিন খাইনি। নায়েব, বেয়াদবির একটা সীমা থাকে। এই 3 দিন ধরে তুমি আমাকে এমন বেস্বাদ রান্না খাওয়ালে। 3 দিন সময় দিলাম, আমি তোমাকে
এর মধ্যে যদি তুমি কোনো ভালো রাঁধুনি খুঁজে না আনতে পারো তবে তোমার গর্দান যাবে। নাও, এখন দূর হও আমার চোখের সামনে থেকে। আমি তোমার রান্নার ঘ্রাণ পেয়ে তোমার বাড়িতে এসেছি। আমার বিশ্বাস তোমার রান্না মোড়ল মশাইয়ের অনেক পছন্দ হবে। এখন তুমি পারো আমাকে বাঁচাতে। খাদিজা বুবু বলছে কি, তুমি তো মোড়ল মশাই বাড়িতে যাবে রান্না করতে, আমাকে সাথে নিয়ে চলো না। আমি তোমার কাছ থেকে রান্নাটাও শিখে নেব, আর সেই ফাঁকে তোমাকে রান্নার কাজে সাহায্যও করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তোমরা দুজনে মিলে জমিদার বাড়িতে আসো, কেমন? আমি এখন চলি। মনে রেখো, আমার প্রাণ কিন্তু তোমাদের হাতে। তোমরা এসেছো? এসো এসো, আমি তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। মোড়ল মশাইয়ের খাবার বেলা প্রায় হয়ে গেল, দ্রুত হাত চালিয়ে রান্না করো। ঠিক আছে নায়েব মশাই। বাহ, কি অসাধারণ স্বাদ! এমন স্বাদের রান্না এই প্রথম খাচ্ছি। নায়েব, এত স্বাদের রান্না কে করেছে শুনি? আগে মোড়ল মশাই, নতুন রাঁধুনি করেছে রান্না। যাও যাও, এই রাঁধুনিকে পুরস্কৃত করো, আর আজ থেকে এই রাঁধুনিকে মোটা টাকা বেতন দিয়ে আমার বাড়িতে রেখে দাও। ঠিক আছে মোড়ল মশাই। বুবু, আজ আমি রান্না করি? তোমাকে দেখে দেখে আমি তো রান্না শিখেই গেছি, আমাকে একদিন রান্না করতে দাও। আচ্ছা বেশ বুবু, আজ তুমিই রান্না করো। এই তো পেয়েছি সুযোগ, আজ এমন বাজে রান্না করব আর সব দোষ চাপাবো খাদিজার ঘাড়ে। আমাকে দিয়ে এত খাটনি করায়, আমায় কিনা বেতন কম দেয়। আজ রান্নায় এমন নুন দেব যাতে খেয়ে মোড়লের গাল পুড়ে যায়। থু, খাবারে এত নুন কে দিল? কে করেছে এই রান্না? আগে মোড়ল মশাই, রান্না তো আজ খাদিজাই করেছে। নায়েব, নায়েব। জি জি জি, বলুন মোড়ল মশাই। খাদিজাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে। কি রে মা, তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এই নে মা, তুই এই মশলাটা রাখ। তোর রান্না করা হয়ে গেলে রান্নায় মশলাটা 1 চামচ করে ব্যবহার করবি। দেখবি তোর রান্না কখনোই খারাপ হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। তুমি আবার কেন এসেছো আমার বাড়িতে? যদি কিছু মনে না করেন তাহলে আমার রান্নাটা একটু খেয়ে দেখুন। হ্যাঁ, তাই তো। সেই কখন ধরে রান্নার গন্ধ পাচ্ছিলাম। ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে তোমার রান্না ভালোই হবে। নিয়ে আসো দেখি। বাহ, কি অপূর্ব স্বাদ! কিন্তু সকালবেলায় তোমার রান্না এত জঘন্য হলো কেন? আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? সকালে তো পারভিন রান্না করেছে। তাই তো বলি, রান্নার স্বাদ এত খারাপ হলো কেন? পারভিন, এই পারভিন, এদিকে আয়। আগে আগে মোড়ল মশাই। সকালবেলায় কে রান্না করেছিলে? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কে রান্না করেছিল? সকালবেলা আমি রান্না করেছিলাম, আর ইচ্ছে করে রান্নায় বেশি নুন দিয়েছিলাম, যাতে আমি খাদিজাকে দোষ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, আর আমি নিজে রান্না করতে পারি। কেন? তুই এসব কেন করেছিস? খাদিজা তোর কি ক্ষতি করেছে বল? সারাদিন আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে দেই, তারপরও ও আমার থেকে বেশি টাকা পায়।
আর রান্নার সব প্রশংসা খাদিজাই পায়। তাই আমি এই কাজ করেছি। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। তোর এত বড় স্পর্ধা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো দিন আমার সামনে আসবি না। এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট।